স্মরণে তোমায় আমি রাখি দিন তো গাইস এই সেই রথ সকাল থেকে তোমরা দেখতেই পেয়েছো যে আজকে রথ বলে আমরা অনেক কিছু আয়োজন করার চেষ্টা করছিলাম। আর বাড়িতে এসেই দেখি সোনামা গেল বছরের রথটাকে এরকম টেনে বার করেছে। আর আমরা কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু মজা করে থাকি, প্রচুর প্রচুর মজা করে থাকি। আর বাচ্চাদের মজা দিতে পারলে অনেক ভালো লাগে। তো এখন ভাবছি এই রথটাকে একটুখানি যতটুকু মানে যা হয় আর কি একটু সাজিয়ে গুছিয়ে দেবো। তো গেল বছরে কীরকমভাবে কি সাজিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছো। তো এখন দেখি সোনামা মোটামুটি নিজে থেকে এইগুলো গোছাচ্ছে করছে, তো ওর মতন করেছে। আর দেখা যাক, আর এখন আমি একটু আধটু সাজিয়ে দেবো, দেওয়ার পরে ও আবার রেডি হয়ে যাবে, রথ নিয়ে বেরোবে। তারপরে তো আরো অনেক কিছু মজা তার মধ্যে থাকবেই। তো সোনামা চলো দেখি ওই গাছের ওই যে ডালগুলো যে গেল বছর আনছিলাম না, ওগুলো একটু ভেঙে নিয়ে আসি। আসো আসো আসো। তো যাবো দেখি কিছু ডালপালা গাছের কাটতে, ঠিক আছে? আয় বলো বুঝি তোমার। আর এই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, জানি না বেরোতে পারবে কিনা, কিন্তু এখন তো একটু রোদ্দুর বেরিয়েছে যে উঠোনে বসে বেশ একটু জোরজাত করে বেশ বসে করবো, মজা করবো। আমরা ছোটবেলায় আমাদের যখন বাড়িতে রথ আসতো, আমরা তো আর রথ চালাতে পারতাম না, কিন্তু যখন আসতো সেইটা নিয়েই কিন্তু আমরা অনেক মজা করেছি। তো আজকে তো দেখো না কি হারে বৃষ্টি হচ্ছে, তো কি হবে জানি না। চলো মা চলো। আমাকে ফেলে দিচ্ছে, আমাকে ফেলে দিচ্ছে, তোমাকে ফেলে দিচ্ছি আমি। হ্যাঁ বলো, ওখানে নেই তোমাদের কাছে আমরা পাটা চুরি করছি কিন্তু। হ্যাঁ বল মানে না যা বলো, ওখানে নেই তোমাদের কাছে পাটা চুরি করছি আমরা। এই পাতাগুলো দিয়ে আমরা গেল বছর সারিয়েছিলাম, ঠিক আছে? এগুলো দিয়ে তো আমার না ধরো, এগুলো দিয়ে সাজাবো। আর এই পাতাগুলো বেশ অনেকটা সুন্দর, এই বাহারি দেখতে দেখো কত সুন্দর কালারফুল পাতা। বাহারি কোনগুলো? অত বড় বড় ওগুলো ছেড়ে না, ওগুলো এর দিকে আছে তো, গাছগুলো নষ্ট করে না, ঠিক আছে? এগুলো দিয়ে সুন্দর সুন্দর করে দেবো, ঠিক আছে? লাগবে না? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ না ওটা ধরো, চলো। গাছের জল পড়ছে কিরকম, চলো মাথায় নিয়ে নাও। আর কি গাছ দিতে হবে বলো, আর কি গাছ দেবো? হ্যাঁ দেখো পুজো নিয়ে এসছি। কোনগুলো? কোন ফুলগুলো? কিচ্ছু থাকবে না। তো গাইস আমাদের মোটামুটি সোনামায়ের রথ হয়ে গেছে, এই পর্যন্ত সাজিয়েছি। সাজানো কিছুই না, সোনামাই মোটামুটি করেছিল, আমি একটু গাছ ফাছগুলো দিয়ে দিয়েছি, ভালো লাগবে। এইবার যা সাজাবে হচ্ছে আমার পুজো। পুজো এটাকে বা জগন্নাথ দেবকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো ফুজো দিয়ে দেবে, তারপর সোনামা বেরোবে। বুঝছো? আসো পুজো, ভালো। এই দেখো তো কেমন লাগছে, এই দেখো, এই দেখো, ঠিক আছে? ঠিক আছে, আমি ওনাকে এখানে এখন পুজো আগে দিয়ে নিই। হ্যাঁ দিয়ে নাও, দিয়ে হয়ে যাবে। ও ওখানে বসিয়েছো জগন্নাথ দেবকে? তো যাই হোক, দেখো পুজোর অবস্থা এদিকে হচ্ছে গিয়ে দেখো, সকাল থেকে খাওয়া না দাওয়া না, এই সারা দিন এই পুজো পাঠ, এই বাজার দোকান ঠাকুরের নিয়ে ব্যস্ততা, এই সকাল থেকে এই যা করছে। এখন কোন কালে খাবে কি করবে এখন কিছুই জানি না। তারপরে এখন সোনামায়ের রথ ঠিক করে দেবে, মানে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর আবার পুজো বেরোবে তুমি। হ্যাঁ তো তা পুজো হবে, তার মানে আজকে খাবার না তাই তো? শাড়ি বাড়ি পরে আজকে খাবার না তো? বেরোবো। আজকে খাবার দরকার নেই তো? সব কিছু ঠিক আছে, দেখবো এরকম ভাবে শরীর কতক্ষণ চলে। দাও আমি হাতে হাতে একটুখানি কাজ করে দিই। দাও। তো আমরা এখন গোলুর জন্য ওয়েট করছি যে গোলু কতক্ষণ মানে রেডি করে দেবে। আর গোলু তো এখনো পুজো দিয়ে যাচ্ছে, আর গোলুর জন্য সেই জন্য ওয়েট করছি। দেখো এই দেখো, আর দেখো কত সুন্দরভাবে, দেখো সেই সারা দিন বসে বসে কত সুন্দরভাবে দেখো আমাদের ঘরের ঠাকুরগুলো কি সুন্দরভাবে দেখো সাজিয়েছে। দেখো বাহ গোপু সোনা, বাবা গোপু সোনা, দেখো তো কত সুন্দর লাগছে। দেখেছো? দেখি জগন্নাথ দেব, এই যে বাহ অনেক সুন্দর।
হয়েছে গপু ইয়ে ওগুলো? হ্যাঁ হ্যাঁ মা কি রথ এসেছে, রথ এসেছে? আমার বান্ধবী এসেছে। তো চলো রথ চালাই, আসো তো গুলু আসো। তো আমাদের বাড়ি এখন রথ এসেছে, দেখি কত বড় রথ এসেছে দেখি তো। ও বাবা অনেক সুন্দর তো, এত সুন্দর করে সাজিয়েছো, বাহ। দেখি দেখো দেখো জগন্নাথ দেবকে দেখো কত সুন্দর, বাহ বাহ। দাও আমি একটু টানি, দাও আমি এবার একটু রথটা টেনে নিই, এত সুন্দর, বাহ কি সুন্দর। শোনো মা একটু টানো, টানো একটু, বাহ বাহ অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে গো। ইয়ে, আসতো না আমাদের বাড়িতে? আমি আসতাম তো। ও বাবা হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে? ওকে নিয়ে চল। ও রথ বের করবে তো। এই ইয়ে একটু টানো, হ্যাঁ, টানছে। একটু টেনে নাও, একটু টান দাও। না না না, ওরে বাবা রে। বাহ বাহ বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথের জয় হোক। না জয় জগন্নাথ। এবার আমার প্রসাদ দিতে হবে কিন্তু, দাও প্রসাদ দাও। সরো। জগন্নাথের তিনবার দাঁড়া আরেকবার ঘুরে নি, দাঁড়া, শোনো, একটু ঘুরে নি। ঘুরে নি। আমাদের ঘুরছো কেন? আমাদের ঘুরে না, হয়ে গেছে। হয়ে গেছে। ব্যাস 36 কোটি দেবতাকে দর্শন করা হয়ে গেল, বাহ। সব জানি। নমস্কার করে নাও। জয় জগন্নাথ। দাও আমাদের প্রসাদ দাও। দিচ্ছি, পয়সা দিতে পারবো না কিন্তু, বিয়াতে দিতে হবে না। দিতে হবে না তো, আমি কিন্তু পয়সা দেবো না, আমি খালি প্রসাদ খাবো। হ্যাঁ এ এতখানি না, আমাকে একটা নকুল দান না দাও, না। আমি এত মিষ্টি খাই না, না, খাইতে হবে। আমার সুগার আছে, ডাক্তারে মানা করেছে। ও কি বলছে, ছোট মানুষ কি আর কি বলে? আমাকে একটা নকুল দানা দাও, একটা নকুল দানা দাও। হ্যাঁ আমি নিই এখান থেকে, ব্যাস থ্যাংক ইউ। জয় জগন্নাথ। যাও, একটা নকুল দানা খেতে হয় মা, একটা নকুল দানা দাও। তো তোমাদের জগন্নাথকে আমার কাছে ফুলটা কই দেখি, আমার কাছে তো নেই, এই নাও। জয় জগন্নাথ। দেখবে পড়ে না যায়, হ্যাঁ ঠিক আছে আসো। এবার সোনা মায়ের রথ সাজাবো, যাও তোমরা এবার গিয়ে রথ চালাও। আসো সোনা মা আসো, হ্যাঁ দাঁড়াও। মা বসো, মা বসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। এখন আমাদের জগন্নাথ দেব বসবে, গোপু সোনা বসবে। না, গোপুদের আর নেবো না, ওষুধ। আমার না খিদে পেয়েছে, দুটো মুড়ি খেলে আরে ভালো হতো। কপাল, দয়া করে একটু ঠাকুরকে পুজো দিতে দে। আচ্ছা, নাও, তুমি যাও। ফুল দেবে তো ফুল? হ্যাঁ দেবো, ওইটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ। এটা জগন্নাথ দেবকে বসা হবে? বসা ওপরে দেবো তো। ও পড়ে যাবে, তার আগে বসে না, জলটা পড়ে যাবে, জল দিও না, জল দিও না, জল পড়ে যায়, জল পড়ে জল যায়। তেষ্টা পেলে তুমি কি? তো আগে তো দিয়ে দিয়েছো তো, হ্যাঁ, পড়ে যায়। আমরা ছোটবেলায় কত মজা করতাম এরকম ভাবে, মানে সবাই দেখতাম এরকম, মা কাকিমারা সব সবাইকে বাচ্চাদের করে দিত, কিন্তু আমাদের সময় তো সেই এটা আমরা সুযোগ পাইনি কখনো, কারণ আমাদের এমন একটা পরিস্থিতি ছিল তখন, জানোই তো আমার মা ছিল না সেইভাবে, আর পয়সা কোথায় পাবো। তো আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের এই আনন্দটা দিতে এত ভালো লাগে আমার খুব ইচ্ছা করে। তো আজকে দেখি আমার সোনামা বেরোবে, প্রত্যেক বছরই বেরোয়, এবছরেও বেরোবে। তো এখন আমার এই গোলু এখন মজা পুরো পেয়েছে সাজিয়ে- আমার সোনা মা। কতটা মজা হচ্ছে মা? হাততালি দিচ্ছে না পুরো বসে বসে। খুলছো কেন আবার? ঠিক আছে থাক না। আর এই যে সোনামাই ফুলগুলো বানিয়েছে, ওর খুব ইচ্ছা। হ্যাঁ, থাক। এগুলো এখানে বসাবে। হ্যাঁ থাক, চলো। হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠাকুরের সামনে এখানে একটু টেনে নাও আগে নাকি, না রাস্তা? না বাইরে বাইরে। বাইরে, আমি তো বাইরে। শাড়ি পরি। যাও রেডি হয়ে নাও, Ready তাহলে হয়ে তো- এখানে এখানে জগন্নাথ বাবা থাকুক এখানে, হ্যাঁ, তারপরে ঠিক আছে। চলো আমরা একটু বাইরে যেয়ে নিই। জলদি ছয়টা পুরো না। এই রে আমার জগন্নাথ বাবাকে দেখ। দেখো দেখে নে। দেখেছিস? এটা পরেই দেখো।
দেখেছিস? আমাদের রথ রেডি। ধরবো? বাবু ধর। ধরো মা। আমাদের রথ এখন রেডি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর বৃষ্টির জন্য দেরি হলো। আর ছোট ঘন্টাটা নিয়ে এসছো? ঘন্টা তো? হ্যাঁ, ঘন্টা বাজাবে না? নিয়ে যা, বড়টাই নিয়ে আয় এখন। বড়টা? হ্যাঁ হ্যাঁ, আমি চা বাজাবো। হ্যাঁ, বাজাবে। কলু এখন ঘন্টা বাজাবে। দেখো আমাদের রথ বেরিয়েছে, দেখো সবার সবার রাত ঢুকে যাচ্ছে আর আমাদের রাত আমাদের রথ বেরোচ্ছে এখন। কি করা যাবে, যা বৃষ্টি হচ্ছে। এই রথ চালালে ঘুরিয়ে নিয়ে আসলেই হলো। বৃষ্টির জন্য তো হলো এরকম। হ্যাঁ, আর বাবা। বাজাও বাজাও। হ্যাঁ চল হ্যাঁ, যাবে, যাও চল চল। যাও, বাজাও। টান। টানো। আমি আগে একটু টেনে নিই তাহলে। টান। আমি একটু টেনে নিই। জলটা ওরকম অত দেয় না, জলটা পড়ে যাবে তো। না বাহ, না না, ধরো 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 ধরো। নাও যাও। এই ছোট ঘন্টাটা নিতে হবে। এখন ছোট ঘন্টা কোথায় ঢুকিয়ে রেখেছি, সবই কি আস্তে করে নিয়ে চল, ঠাকুরের দিকে তাকা, মানুষের দিকে নয়। দেখে এই উঁচুগুলো একটুখানি ধরে নেবে, তুমি উঁচুগুলো ধরে নেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, যাও। যাও। তো যাই হোক, এখন সোনামা আর পুজো মিলে বেরোচ্ছে। আমি আর যাবো না এখন। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে একটু থাকতে হবে। তো দেখি একটু কাছাকাছি দিকে ঘুরে আসুক, আর তারপরে আবার কন্টিনিউ করবো পরে, ঠিক আছে? তো বেশ বাচ্চাদের এইটুকু আনন্দ দিতে পেরে বেশ অনেকটাই ভালো লাগছে, নিজেরও শান্তি লাগছে। কারণ কখনো ভাবিনি, মানে সকাল থেকেই যতই হোক না কেন, কখনো ভাবছি না যে আমাদের আজকে রথ বেরোবে। তো তারপরে যাই হোক করে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো আগে ঘুরে আসুক, তারপর দেখি। হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে না? তো দেখো, দেখতে দেখতে সেই সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের রথ কিন্তু এখন ঢুকছে। এই কটা গাড়িতে, এই কটা পুরো পাড়ায় দোকান ফোকান নিয়ে পুরো গেলাম। আচ্ছা, তারপর আমি কি এখন আবার বড় হয়ে গেছি না? কেমন লাগে? তো বড় হয়ে গেছে তো কি হয়েছে? বড় হয়েছে বলে রথ চালাতে নেই? আর জানো, রথকে মাসির বাড়ি পিসির বাড়ি রেখে আসতে হয়। মাসির বাড়ি তো- পিসির বাড়িও তো নেই, সব তোর কাছাকাছি। মাসির বাড়ি পিসি বাড়ি তো সব দূরে, হ্যাঁ, এখন তো দূরে সেই নিয়ে ক্ষেত্রে যাওয়া তো এখন সম্ভব সম্ভব নয়। হুম। তো এখন কিছু করার নেই, তো এরম ভাবে এখন নিয়ে চলো। এরম ভাবে বাড়িতে ঢুকিয়ে দিই। হ্যাঁ চলো, ঠাকুর সবটাই জানে। চলো। তো যাই হোক, সোনামা আর গোলু মিলে রথ চালিয়ে চলে এসেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, জগন্নাথ দেব যেহেতু মাসির বাড়িতে যেতে থাকে, উল্টো রথের দিন আসে, কিন্তু কিছু উপায় নেই, কারণ সোনামার মাসির বাড়ি আর পিসির বাড়ি কিন্তু এখানে নয়, সব দূরে দূরে। তো যার জন্য এখানে রথ নিয়ে চলে আসতে হয়েছে। তো যাই হোক, এবার বলো কত দূর দূর ঘুরেছো আর কত মজা হয়েছে সোনামা? অনেক মজা হয়েছে, বাহ। আর জগন্নাথ দেব, বাবা কত টাকা পেয়েছো গো? উড়ে বাবা, দেখি 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 দেখি, উড়ে বাবা, গোনো তো দেখি, অনেক টাকা হয়েছে বাবা। 22, 23, 24, 25, 26, কলা দিতে হয় বলে কলা দিয়েছে, আমি জানিও না কলা দিতে হয়। 28, ও চিনি আর কলা দিতে হয়। 30, হ্যাঁ চিনি। কয়নে 30 টাকা। 30 টাকা হয়েছে? আচ্ছা, 60 আর 30, 90, 190 টাকা উঠেছে। হ্যাঁ, এবার তুই 10 টাকা দিয়ে দে। আমার কাছে এখন পয়সা নাই তো। এটা তুই দে। অবশ্য নেই কিছু। যা, আমার ওই পরে দেবো। টেবিলের তলে আছে, দেখ। আচ্ছা, পরে দেবো। শোনো এই পয়সাগুলো নিয়ে তুমি কি করবা? আমি পয়সাগুলো নিয়ে দুটো গপুর জন্য জামা কিনবো, হ্যাঁ, আর ওদের জন্য একটা চকলেট নেবো, আমার জন্য একটা chocolate। এই, জামা কিনবে? তোমার জামা কেনার জন্য দিয়েছে নাকি গপু? গপু জামা কেনার জন্য কেউ দিচ্ছে? ও গপুর জামা কিনবে। তুমি যে রথ চালিয়েছো, রথ চালিয়ে অনেক কষ্ট হয়ে গেছে, তাই তোমায় দিয়েছে, তোমার জামা কেনা হবে। না, আর কি কিনবে? গপু জামা সোনা কিনবে? জগন্নাথের জন্য চকলেট, ওর জন্য চকলেট, সবার জন্য চকলেট। হ্যাঁ, ভাবনা দেখো। তো যাই হোক, আমরা ছোটবেলায় কি করতাম, আমার তো রথ ছিল না, বাচ্চাদের সাথে যখন ঘুরতাম অন্য বাচ্চাদের সাথে, তখন এনে বাবু একটু বসো। যে টাকাটা উঠতো সেই টাকাটা দিয়ে একটা সময় আসতো, মানে সবাই মিলে ওই লুচি, আলুর দম এইসব আমরা খাওয়া দাওয়া করতাম। তো যাই হোক, দাও আমাকে একটু দাও। তো ধর, হাত দিয়ে কেউ নেয়?
তো যাই হোক, অনেক অনেক মজা হলো। আর এইবারে মজা কিন্তু গলু অত জানি না। আমি এখন পাঁপড় ভাজা খাবো, গ্যাসটা বাইরে নিয়ে যাবো, দেখো ওখানে পাঁপড় ভাজবা, আমরা সবাই মিলে মজা করে 190 টাকা। অনেক টাকা। হ্যাঁ, এইবার আমরা উঠোনে নিয়ে গিয়ে আজকে গ্যাস বাইরে নিতে হবে না, তার জন্য আমার জিনিস আছে, ওই যে কি? মেশিনটা, ওই মেশিনটা বাইরে ও হো, ঝিঙ্গা লাগা মা, বাইরে আমরা মজা করবো আর পাঁপড় ভাজা খাবো, ঠিক আছে? উঠোনে বসে ওই বাগানে, ঠিক আছে? বাগানে পাঁপড় ভাজা খাবো। তো চলো বাটি দাও, এরকম একটা বড় বাটি তো দাও। চলো, মজার তো অনেক কিছু আছে। আর এখন আমরা কিন্তু আজকে আর কোথাও যাবো না, কারণ আকাশের অবস্থা ভালো না, যখন তখন নেমে যাচ্ছে বৃষ্টি, যার জন্য বাইরে যাব না। বাড়ির মধ্যেই মানে একটা হয় না যে ঘরের মধ্যে তো সব সময় খাই, বাইরে আমরা বসে যেমন রাস্তাঘাটে আমরা পাঁপড় কিনে খাই, সেটাই কিন্তু আজকে বাড়ির মধ্যে বাইরে বেরিয়ে আমরা কিন্তু পাঁপড় ভাজবো, খাবো, ঠিক আছে? তো চলো, জয় জয় জগন্নাথ। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আর আকাশের অবস্থা ভালো না বলে আমরা আজকে কোথাও বেরোইনি, অন্য বছর বেরোই। বেরোনি তো কি হয়েছে, আমাদের দারুণ কিন্তু মজা বাড়িতে হচ্ছে। আমরা সব সময় কিছু না কিছু অনুষ্ঠান অকেশন থাকলে আমরা সেটা বাড়ির মধ্যেই উপভোগ করি, আর এই পরিবার নিয়ে উপভোগ করতে বেশ ভালোই লাগে। তো আর আমার মেশিনটা কেমন বল? আর এইখানে আমরা এখন এই উঁচু এই যে রথে আমরা পাঁপড় খাবো না, সেটা তো হয় না। তো ভাবলাম তো যদি আকাশের ওয়েদার ভালো থাকে দেখি, তাহলে একটু পরে বেরোবো, আর না হলে আমরা আগে এখানে তো খেয়ে নিই, যদি জোরে জল নামে তখন তো যেতে পারবো না। তাই সোনামাকে আনন্দ দেওয়ার জন্য এখানে এই পাঁপড়ের ব্যবস্থা করেছি। নে সবাই এইটা পাপড় খাবো। খা, পাপড় খা। দাও দাও কই একটা। আজকে হচ্ছে যাবে তো? ও হ্যাঁ, না। নে বাবু, নে তুই খা, তুই খা, আমি ভাবছি তুই খা। আর আজকে কি বলতো, আজকে মানে অনেকেই আছে যারা আমাদের বাড়ি সবসময় পড়ে থাকে, কিন্তু তারাও তো রথপথ চালাবে, আনন্দ করবে, তাই জন্য তারা ওইদিকে হুল্লোড় করছে, ওই জন্য আজকে কেউ আসেনি। তো আমরা এই জল কাদায় কোথায় যাবো কি না যাবো, ওই জন্য আগে থেকে আমরা একটু আনন্দ করে নিচ্ছি বাড়িতে, যদি যেতে বাইচান্স না পারি। তো আকাশের অবস্থা যদি ভালো থাকে তবে আবার এরকম ছোট ছোট পিকনিক করতে দারুণ মজা লাগে, দেখ পিকনিকের ওই মতো না। লাগবে না? তো তুমি একটা কাজ করতে পারতো, গেটের ওইখানটা যদি বসতে 2-4টে বিক্রি হয়ে যেত। গরম তেল মুখে ছুঁড়ে মারবো, যে মুখ দিয়ে বলছিস। ঠিক বলেছি না? এটা ঠিক। যেটা কাছে বলতো কিন্তু 2-1টা বিক্রি হতো, পাঁপড় আরো উঠে যেত। লাভ হতো, বুঝলি? ভালো মুখে দারুণ। খাওয়া দিচ্ছে হচ্ছে না। তো আমরা তো এইভাবে মজা করছি, আর তোমরা কারা কারা কিভাবে মজা করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো যাই হোক, আমি আর এখানে কিছু বলছি না, কারণ দেখি কি হয়, তারপর আমরা বেরোবো। তো এই পর্যন্ত লাগলো, তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? তো চলো, টাটা।